আমার স্নেহের 2022 সালের ছাত্রছাত্রীদের তথা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। 2022 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 246 নম্বর পেজে জীবনবিজ্ঞানের যে সেটটি রয়েছে সেই সেটটির এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1 দাগে উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে অনুভব, অভিমুখিতা, সংবেদনশীলতা, উদ্দীপনা গ্রহণ। সঠিক উত্তরটি হল অপশান সিতে সংবেদনশীলতা। 1.2 দাগে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে সক্ষম? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, টেস্টোস্টেরন। সঠিক উত্তরটি হল অপশান বিতে ইনসুলিন। এরপরে 1.3 দাগে বল ও সকেট সন্ধির উদাহরণ হল উরু সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি, কবজা সন্ধি। সঠিক উত্তরটি হল অপশান এতে উরু সন্ধি। এরপরে 1.4 দাগে মানুষের অক্ষি গোলকের যে অংশটি আলোক সুবেদী তা হল স্ক্লেরা, লেন্স, রেটিনা, কর্নিয়া। সঠিক উত্তরটি হল অপশান সিতে রেটিনা। এরপরে 1.5 দাগে নিচের কোনটি এসটিএইচ এর কাজ বলে তুমি মনে করো? রক্তচাপ নিয়ন্ত্রণ করা, শুক্রাণু উৎপাদনে সাহায্য করা, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা, আয়োডিন বিপাকে নিয়ন্ত্রণ করা। সঠিক উত্তরটি হল অপশান সিতে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। 1.6 দাগে মানুষের জননকোষে লিঙ্গ ক্রোমোজোমের সংখ্যা 1টি, 2টি, 22টি, 44টি। সঠিক উত্তরটি হল অপশান এতে 1টি। এরপরে 1.7 দাগে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় একে আলাদা হতে দেখলে। দশাটি হল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তরটি হল অপশান সিতে অ্যানাফেজ। এরপরে 1.8 দাগে দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে কোন পদ্ধতি সাহায্য নেবে? যৌন জনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, মাইক্রো প্রপাগেশন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে মাইক্রো প্রপাগেশন। 1.9 দাগে ক্রোমোজোমের কোন অংশে স্যাটেলাইট থাকে? মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, সেন্ট্রোমিয়ারে, ক্রোমাটিডে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ক্রোমাটিডে। 1.10 দাগে স্বপরাগযোগ লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে? পেঁপে, লাউ, শিম, তাল। সঠিক উত্তরটি হল অপশান সিতে শিম। 1.11 দাগে হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল 0%, 50%, 75%, 100%। সঠিক উত্তরটি হল 0%। 1.12 দাগে মোটর গাছে দীর্ঘ সংখ্যক জনন পরীক্ষায় F2 জনুর অনুপাত কোনটি? এফটি জন্য অনুপাত কোনটি? এতে 3:1, 1:2:1, 9:3:3:1, 1:3:3:1। সঠিক উত্তরটি হল অপশান সিতে 9:3:3:1। 1.13 দাগে ক্যাপিটাল বি, স্মল আর জিনোযুক্ত গিনিপিগ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? 1, 2, 3, 4। সঠিক উত্তরটি হল অপশান বিতে 2টি। এরপরে 1.14 দাগে কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? ক্যান্সার, হিমোফিলিয়া, সবুজ বর্ণান্ধতা, যক্ষা। সঠিক উত্তরটি হল অপশান বিতে হিমোফিলিয়া। এরপরে 1.15 দাগে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সংযোজিত? রোলার জিভ, টাক পড়া, বর্ণান্ধতা, যুক্ত কানাইলতি। সঠিক উত্তরটি হল বর্ণান্ধতা। এরপরে বিভাগ খ দাগে 2 দাগে নিচের 26টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর দাও। শূন্যস্থানে উপযুক্ত শব্দ ভাষা যে কোনো 5টি।
2.1 দাগে উদ্ভিদের আবিষ্ট চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হলে তাকে ড্যাশ বলে। উদ্ভিদের আবিষ্ট চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হলে তাকে ন্যাস্টিক চলন বলে। 2.2 দাগে একটি অ্যান্টি জিব্বারেলিন হরমোন হল ড্যাশ। একটি অ্যান্টি জিব্বারেলিন হরমোন হল ABA। 2.3 দাগে কোষ চক্রের ড্যাশ দশায় নিউক্লিয়াসকে মেটাবলিক নিউক্লিয়াস বলে। কোষ চক্রের ইন্টারফেস দশায় নিউক্লিয়াসকে মেটাবলিক নিউক্লিয়াস বলে। 2.4 দাগে এক্সপ্লান্ট থেকে ক্যালাস থেকে ড্যাশ থেকে পাইরেস প্লান্টলেট। সঠিক উত্তর কী হবে দেখো, এক্সপ্লান্ট থেকে ক্যালাস, ক্যালাস থেকে এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট। 2.5 দাগে মানুষের রেটিনার ড্যাশ বর্ণ চিনতে সাহায্য করে। মানুষের রেটিনার কোন কোষ বর্ণ চিনতে সাহায্য করে। 2.6 কোন জীবের জিনোটাইপ জানার জন্য যে ক্রস ঘটানো হয় তাকে ড্যাশ বলে। কোন জীবের জিনোটাইপ ঘটানোর জন্য যে ক্রস ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলে। এরপরে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো যে পাঁচটি। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। মিথ্যা। ইনসুলিনের বেশি ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। সঠিক উত্তরটি হবে ইনসুলিনের বেশি ক্ষরণে। 2.8 দাগে মায়োপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করলে ত্রুটি দূর হয়। মিথ্যা। সঠিক উত্তরটি হবে মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করলে ত্রুটি দূর হয়। 2.9 দাগে ক্রোমোজোম একক সংখ্যার সেটে থাকলে তাকে হ্যাপ্লয়েড বলে। সত্য। 2.10 দাগে কর্ষণ দ্রবণে জিব্বারেলিন হরমোন দেখা দেয়। মিথ্যা। কর্ষণ দ্রবণে অক্সিন ও সাইটোকাইনিন হরমোন দেখা দেয়। এরপরে 2.11 দাগে মটর গাছের বীজপত্রে হলুদ বর্ণ বৈশিষ্ট্য সবুজ বর্ণের উপর প্রকট। সত্য। 2.12 দাগে সব খর্ব ও লম্বা মটর গাছে সর্বদা বিশুদ্ধ। মিথ্যা। সব খর্ব ও লম্বা মটর গাছই সর্বদাই শঙ্কর লম্বা হয়। 2.48 দাগে এরপরে এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করো যে কোনো পাঁচটি। এ স্তম্ভে রয়েছে ফ্লেক্সর পেশি, অগ্রস্থ প্রকটতা, প্রোফেজ, অসম্পূর্ণ প্রকটতা, ইতর পরাগযোগ, বারবার রক্ত সঞ্চালনে লোহের সঞ্চয়। আর বি স্তম্ভে রয়েছে ট্রাইসেপস, ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান, বাইসেপস, পরাগরেণুর অপচয়, নিউক্লিয়াস অবলুপ্তি, অক্সিন, থ্যালাসেমিয়া। এরপরে তোমরা উত্তরগুলি কী হবে দেখো। প্রথমে কি রয়েছে, ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি হবে অপশান সিতে বাইসেপস। এরপরে অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা থেকে হবে এফে অক্সিন। এরপরে প্রোফেজ, প্রোফেজের সঙ্গে হবে নিউক্লিয়াসের অবলুপ্তি। প্রোফেজের সঙ্গে হবে নিউক্লিয়াসের অবলুপ্তি যেটা ইতে রয়েছে। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতার সঙ্গে হবে বিতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান। এরপরে রয়েছে ইতর পরাগযোগ, ইতর পরাগযোগের সঙ্গে হবে পরাগরেণুর অপচয়। আর বারবার রক্ত সঞ্চালনের লোহের সঞ্চয়, এর সঙ্গে হবে থ্যালাসেমিয়া। ওকে, এরপরে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। 2.19 দাগে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। ফেসিয়াল, অপটিক, অডিটরি, অলফ্যাক্টরি। এখানে বিসদৃশ্য শব্দটি হবে ফেসিয়াল। ফেসিয়াল হচ্ছে মিশ্র স্নায়ু, আর অপটিক, অডিটরি, অলফ্যাক্টরি হচ্ছে ওগুলো সংঘবাহু স্নায়ু, সংঘবাহু স্নায়ু। তাহলে উত্তরটা কী হলো, ফেসিয়াল। এরপরে দাগে একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি পার্থক্য কী।
একনত্র ও দ্বিনেত্র দৃষ্টি পার্থক্য হলো একনত্র দৃষ্টিতে দুটি ভিন্ন প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু দ্বিনেত্র দৃষ্টিতে একটি প্রতিবিম্ব গঠিত হয়। 2.21 দাগে ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কী কী? ডিএনএ নাইট্রোজেন বেস দুটি হলো পিউরিন ও পিরিমিডিন। এরপরে রয়েছে 2.22 দাগে প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো। অ্যামিবা দ্বিবিভাজন প্লাজমোডিয়াম ড্যাশ। অ্যামিবা দ্বিবিভাজন হলে প্লাজমোডিয়াম হবে বহুবিভাজন। 2.23 দাগে জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রোমোজোমের গাঢ় রঞ্জিত অংশকে কি বলে? জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রোমোজোমের গাঢ় রঞ্জিত অংশকে হেটারোক্রোমাটিড বলে। 2.24 দাগে স্ত্রীলোকে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? কারণ যে দুটো যৌন ক্রোমোজোম থাকে সে দুটো হচ্ছে একই প্রকৃতির গ্যামেট উৎপন্ন করে, অর্থাৎ প্রত্যেকটি এক্স ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন করে। তারপরে 2.25 দাগে একই প্রজাতির কোনো উদ্ভিদের পরাগরেণু অপর উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে সঞ্চালনকে কি বলে? একই প্রজাতির কোনো উদ্ভিদের পরাগরেণু অপর উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে সঞ্চালনকে বলে ইতর পরাগযোগ। 2.26 দাগে একটি অটোজোম ঘটিত বংশগত রোগের উদাহরণ দাও। একটি অটোজোম ঘটিত বংশগত রোগের উদাহরণ হলো থ্যালাসেমিয়া। তাহলে ছাত্রছাত্রী তোমরা 246 নম্বর পেজের লাইফ সায়েন্সের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।